তাৎপর্যপূর্ণ আলোচনা নিয়ে আসছেন অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি শামসুল হক বাসানী সাহেব। আলোচনা নিয়ে আসছেন হযরত মাওলানা মুফতি শামসুল হক বাসানী সাহেব, ইমাম ও খতিব পটল পূর্বপাড়া জামে মসজিদ। হযরতকে ওনার আলোচনা করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ আলিয়্যিয যাতি আযীমিস সিফাতি সামিয়িস সিমাতি কাবীরিশ শান জলিলুল কদরি রফি'য যিকরি মুতাইল আমরি জলিল বুরহান ফখীমুল ইসমি আজিজুল ইলমি কাসীরুল গুফরান জমিলুস সানাই জসিলুল আতাই মুজিবুদ দুআই আমিনুল ইহসান ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد والذين آمنوا أشد حبا لله وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي
ফিল জান্নাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পটল মধ্যপাড়া জামে মসজিদের উদ্যোগে ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি সহ দিগার উলামা ইকরাম, সম্মানিত আমার হাজিরিন মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ পাক কুরআনে পাকের মধ্যে ঘোষণা করেন, বান্দাকে আমি অসংখ্য নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছি। এর মধ্যে দুইটি নিয়ামত সবচেয়ে দামি এবং বড়। এক নম্বর নিয়ামত হলো আল্লাহর উপর যারা ঈমান এনেছে, আল্লাহকে যারা এক বলে স্বীকার করেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে। দ্বিতীয় নাম্বার নিয়ামত হলো আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহাদি তুমি নিয়ে থাকো আবুল হোসেনের নাতি, তুমি তাড়াতাড়ি মা প্যান্ডেল আসো। আমাদের পটলের মুরব্বী আবুল হোসেন ওনার নাতিকে সম্ভবত সোহেল ভাই নিয়ে গেছেন। আপনি দয়া করে প্যান্ডেলের নিচে নিয়ে আসুন, উনি চিন্তিত। সবচেয়ে বড় নিয়ামত আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে পাকের মধ্যে মহান আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা আল্লাহর উপর ঈমান আনবে, আল্লাহকে যারা ভালোবাসবে, তারা হলো ঈমানদার। আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি হবে, আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি হবে, তারা হলো সবচেয়ে বড় ঈমানদার। তোমার সন্তানের চেয়ে, তোমার জানের চেয়ে, তোমার বিবি বাচ্চার চেয়ে, দুনিয়ার সমস্ত কিছুর চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে মহান আল্লাহ পাককে। এজন্য আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমানদার তারা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে। আল্লাহ পাক রাসূলের মাধ্যমে বলেন,
কোরআনে পাকের মধ্যেও বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা কখনোই পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার সন্তান সন্ততি, তোমার ধন সম্পদ, এমনকি তোমার জানের চেয়েও বেশি মহব্বত এবং ভালোবাসবে না আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। যখন তোমার ভালোবাসা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি হবে, সবচেয়ে বেশি ভালোবাসা তুমি সবচেয়ে বড় আল্লাহর নিকট দামি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম অসংখ্য অগণিত উদাহরণ, মিসাল, এক্সাম্পল কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ পাক দৃষ্টান্ত স্বরূপ বলে দিয়েছেন। এই জন্য আমরা যেন সেখান থেকে শিক্ষা গ্রহণ করি। আল্লাহকে কেমন ভালোবাসতে হবে, রসুলকে কেমন ভালোবাসতে হবে, তেমন কিছু উদাহরণ আমি আপনাদের সামনে বলবো। কিন্তু এখন তো রসুল নাই, তাহলে রসুলকে আমরা কিভাবে ভালোবাসবো? হ্যাঁ, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে, মহব্বত করবে, আমার সুন্নতের উপর আমল করবে, সে যেন আমি মুহাম্মদকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে একসাথে জান্নাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আমি নাই কিন্তু আমার প্রতিনিধিদেরকে রেখে গেলাম। আমাকে যেভাবে তোমরা ভালোবাসো, স্টেপ বাই স্টেপ যত আলেম হাফেজ মুফতিরা আসবে তাদের প্রতিও আমার প্রতি যেমন ভালোবাসা তোমাদের রাখা ওয়াজিব, প্রয়োজন। আলেম হাফেজ, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, তাদের প্রতিও এরকম ভালোবাসা রাখতে হবে। কারণ রাসূলের প্রতিনিধি হলো আলেম উলামারা, রাসূলের প্রতিনিধি হলো আলেম উলামারা। যে যত বেশি আলেম উলামাদের সাথে সম্পর্ক রাখবে, ভালোবাসবে, কিয়ামতের ময়দানেও, হাশরের ময়দানে তারা সুপারিশের তত বেশি যোগ্য হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরামরা কেমন ভালোবাসতো দেখেন, ওরকম ভালোবাসা আমাদের মাঝে তৈরি করতে হবে। উহুদের যুদ্ধ মুসলমানরা এক পর্যায়ে উহুদের যুদ্ধে বিজয় হয়ে গেছে। আল্লাহ পাকের কালিমাকে বুলন্দ করার জন্য, আল্লাহ পাকের কালিমা দুনিয়ার মধ্যে তার বিধান প্রতিষ্ঠা করার জন্য, কালিমার হাকিকত উঁচু করার জন্য উহুদের ময়দানে যখন যুদ্ধ আরম্ভ হয়ে যায়, কাফেররা আক্রমণ শুরু করে দিল রাসূলকে, এবং কালিমা যেন পড়নেওয়ালা পৃথিবীর মধ্যে কেউ থাকতে না পারে, এই জন্য
কাফেরেরা তার সমস্ত শক্তি নিয়ে রসুলের উপর আক্রমণ আরম্ভ করে দিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে বের হলেন তাদেরকে প্রতিহত করার জন্য। প্রথমে তাদেরকে কালিমার দাওয়াত দিলেন, দেখো আমরা যুদ্ধ চাই না, মারামারি চাই না, কাটাকাটি চাই না, আমরা চাই যেন আল্লাহর কালিমা দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হয়, সত্য দিনের উপর যেন দিনটা প্রতিষ্ঠিত হয়। তোমরাও কালিমার ছায়ার তলে এসে পড়ো, তাহলে কোনো যুদ্ধ চাই না আমরা। কিন্তু কাফেরেরা মানল না। আল্লাহ রসুলের উপর সাহাবাদের উপর আক্রমণ শুরু করে দিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে আদেশ করলেন, তারা যেহেতু কালিমার দাওয়াত গ্রহণ করলো না, তারা যেহেতু যুদ্ধ থেকে বিরত হলো না, সুতরাং এখন যদি আমরা হাতিয়ার না ধরি তাহলে তারা আমাদেরকে তার নিমেষেই হত্যা করে ফেলবে। দুনিয়ার মধ্যে আল্লাহর কালিমা পড়ার মতো কেউ থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে আদেশ দেওয়ার সাথে সাথেই আল্লাহর কালিমার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য অস্ত্র হাতে নিলেন, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ করতে 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 এক সময় কাফেররা পিছন দিকে হটে গেলেন, মুসলমানের বিজয় হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। কালিমার বিজয় হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেন, এই কোরআনটাকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে রাখবেন। পৃথিবীর সমস্ত মানুষ এবং জিন যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলে যায়, আলিম ওলামাদের বিরুদ্ধে চলে যায়, সমস্ত মানুষ এবং জিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআন নাজিল করেছি, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ পাক নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সাহাবাদেরকে হেফাজত করবেন। এই জন্য উহুদের প্রান্তরে কাফেরেরা পরাজয় বরণ করে চলে গেল। পিছন দিক দিয়ে তারা আবার অন্য গলি দিয়া মুসলমানের উপর আক্রমণ শুরু করে দিল। সামনে দিয়ে তারা হেরে যে পিছন দিক দিয়ে আইসা সাহাবাদের উপর, আল্লাহ রসুলের উপর আক্রমণ শুরু করে দিল। তারা সমস্ত শক্তি নিয়ে আল্লাহর রসুলের উপর, সাহাবাদের উপর এমন ভাবে আক্রমণ শুরু করে দিল, হাদিস শরীফের মধ্যে খুঁজলে পাওয়া যায়, দেখা যায় 70 জন সাহাবাকে তীরের আঘাতে সমস্ত সাহাবারা এরকম ভাবে হাউমাউ করে উহুদের প্রান্তরে কাঁদতে আরম্ভ করলো। এক কাফের আল্লাহর রাসূলের সামনে দিকে তাক করে রাসূলের দিকে যখন তীর নিক্ষেপ করে দিছে, রাসূলের হেলমেটটা ভেদ করে একেবারে মাথার মধ্যে লেগে গেছে, দাঁতের মধ্যে লেগে গিয়ে দাঁতটা শহীদ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির মধ্যে লুটিয়ে পড়লেন। শুধু তাই নয়, 70 জন সাহাবা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেন এই কাফেরদের হাতে।
এক মহিলা, আল্লাহ রসুলের ভালোবাসা কেমন হবে আমি এটা বোঝানোর জন্য বলতেছি। এক মহিলা শুনতে পাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছে। মহিলা আল্লাহর রাসূলকে দেখার জন্য পাগল পাড়া হয়ে গেছে। কি শুনলাম, রাসূল দুনিয়াতে নাই। মহিলা আল্লাহর রাসূলের ভালোবাসায় প্রেমে পড়ে এমন ভাবে দৌড় দিয়েছে, পথিমধ্যে লোকদের সাথে দেখা হয়। মহিলাকে ডাক দেয়া বলে, হ্যাঁ মহিলা, তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা এবার বলে, আমি তো এটা শুনতে চাই নাই, আমি চাই আমার রাসূল কেমন আছে, রাসূলের সংবাদটাকে তোমরা দিতে পারবে কিনা। মহিলা আবার সামনে দৌড়াতে আরম্ভ করলো। এক ব্যক্তির সাথে সাক্ষাৎ, বলে তোমার সন্তান দুনিয়ার মধ্যে নাই, উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা জবাব দেয়, আমি তো সন্তানের খবর তোমার কাছে শুনতে চাই নাই, আমি চাই আমার রাসূল জীবিত আছে না শহীদ হয়ে গেছে। ওই মহিলার সামনে অগ্রসর হওয়ার পরে যখন জানতে পারলেন রাসূলের দাঁত মোবারক শহীদ হয়ে গেছে, হেলমেটটা ভেদ করে মাথার মধ্যে আঘাত লেগে গেছে, কিন্তু রাসূল জীবিত আছে। মহিলা এবার শান্ত হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা কখনোই মুমিন হতে পারবে না হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত না তোমার জান, তোমার সন্তান সন্ততি, এমনকি দুনিয়ার সব কিছুর চেয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসা না হবে। সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে, তাহলেই তুমি প্রকৃত ঈমানদার হতে পারবে। তেমনই একটি ঘটনা, ভারতের মধ্যে যখন আল্লাহর রাসূলের নামে একটা বই লেখে, রঙ্গিলা রাসূল নামে ভারতের মধ্যে একটা বই লেখে, রঙ্গিলা রাসূল নাম, বইয়ের নাম দেয় রঙ্গিলা রাসূল। কিন্তু রাসূলের বিরুদ্ধে এমন ভাবে ওই বইয়ের মধ্যে লিখছে তা বলার বাহিরে। হ্যাঁ, অনেক বছর আগে সে সময় সেখানে একটা লোক, দুজন ভাই ছিল, আহমদ এবং মোহাম্মদ নামে দুইজন। এই আহমদ এবং মোহাম্মদ যখন শুনতে পাইলাম আমার রাসূলের নামে বই লেখা হয়েছে, সে বইয়ের নাম দিয়েছে রঙ্গিলা রাসূল, কিন্তু বইয়ের মধ্যে আল্লাহর রাসূলের নামে যত কটূক্তি আছে, যত অশ্লীল কথাবার্তা আছে, সব কিছু এই বইয়ের মধ্যে লিখছে। আহমদ এবং মোহাম্মদ বলে, চলো দুনিয়ার মধ্যে আর বেঁচে থেকে লাভ নাই, কারণ আমরা সবচেয়ে বেশি ভালোবাসি কোরআনকে, সবচেয়ে বেশি ভালোবাসি রাসূলের হাদিসকে, সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহকে। সুতরাং আমরা জীবিত থাকতে আল্লাহর রাসূলের নামে কটূক্তি করবে, আল্লাহর রাসূলকে গালিগালাজ করবে, এটা হতে পারে না। আহমদ এবং মোহাম্মদ
জীবিত থাকা অবস্থায় আমার রসুলের বিরুদ্ধে আমার রসুলকে নিয়ে কটূক্তি করে, আমি আহম্মদ আর মোহাম্মদ দুনিয়ার মধ্যে বাঁচতে চাই না যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তিকে হত্যা করতে না পারবো। বিদায় দাও, দেখা হবে জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাসূলের ভালোবাসা কাকে বলে দেখেন। আর তার মা কি বলে, হে আহমদ মুহাম্মদ, তোমার পিতা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তখন আমাকে বলে গেছিল কোরআনের জ্ঞান এবং হাদিসের জ্ঞান যেন তোমাদেরকে শিক্ষা দেই, আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য, কালিমার জন্য তোমরা জান দিবে, দ্বীনের জন্য তোমরা জান দিবে, তোমরা তাহলে দামি হয়ে যাবে। সুতরাং আমি মা হয়ে তোমাদেরকে বললাম, আমার রাসূলের নামে যারা কটূক্তি করবে, কোরআন নিয়ে যারা সিনেমিনি খেলবে, আল্লাহ পাককে যারা গালি দিবে, তাদের দুনিয়াতে বাঁচার অধিকার কারো নাই। আল্লাহর রাসূলকে নিয়ে যারা কটূক্তি করবে, রাসূলকে যারা গালি দিবে, কোরআন নিয়ে যারা কটূক্তি করবে, কোরআনের বিরুদ্ধে যারা সরাসরি কথা বলবে, তাদের দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নাই। আহমদ মুহাম্মদ, আমি তোমাদেরকে বলে দিলাম রাসূলের ভালোবাসা সবচেয়ে বেশি। সুতরাং যাও যাও, আমার রাসূলকে যারা কটূক্তি করবে তারা দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে, এটা হতে পারে না। আহমদ এবং মোহাম্মদ চলছে, রঙ্গিলা রাসূল বই যে লেখছে তার খুঁজে হাজার মাইল দূরে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। মাকে জিজ্ঞাসা করে, মা এত দূরে আমরা কিভাবে যাবো, আমাদের তো গাড়ি নাই, টাকা নাই, আমরা কিভাবে এত দূরে যাব, একটু বলে দাও। মা বলে, আমি যাই নামাজের মধ্যে দাঁড়াইছি, আমি যাই নামাজে দাঁড়াইছি, 2 রাকাত নামাজ পড়ে তোমার জন্য দোয়া করতেছি, আর তুমি দৌড় দাও, ফেরেশতারা তোমাদেরকে নিয়ে সঠিক সময় সঠিক জায়গায় পৌঁছে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা দেন, মদিনার দিকে যখন রওনা দেয়, এই মুহূর্তে দেখা যায় সূর্যটা কাছাকাছি উঠে গেছে, সূর্যটা কাছাকাছি উঠে গেছে। তখন সঙ্গীর সাথী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা তো আমাদেরকে ধরে ফেলাইবে, দেখে ফেলাইবে, কি করা যায়? তাহলে একটু আমরা আশ্রয় নেই। কোথায় আশ্রয় নিবে? মক্কার একটা পাহাড় ৫,৫০০ ফিট উঁচা। আল্লাহু আকবার, ৫,৫০০ ফিট উঁচা। সেই পাহাড়ের কাছে যে বলল, এই পাহাড়ের উপর উঠে আমরা আশ্রয় নিব, এরপরে সামনে অগ্রসর হব। ৫,৫০০ ফিট উঁচা। এখন তো উঠার মতো একটু ব্যবস্থা করছে, আগে উঠার ব্যবস্থা ছিল না। আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাক আমাকে নিছে, আমি সেখানে উঠছি, ওইটা নামাজও পড়ছি।
এবং চতুর্দিক দিয়ে ঘুরে ঘুরে আমি দেখছি অনেক উঁচা, 5,500 ফিট উঁচা। অনেক সময় লাগে, প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় লাগে। আর তখন তো উঠার কোনো সিঁড়ি বা কোনো কিছু ছিল না। মুফাসসির ইকরাম বলে, হাদিসের ব্যাখ্যায় বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম যখন ওই পাহাড়ের কাছে যে দাঁড়াইছে, মহান আল্লাহ পাক আল্লাহর রাসূলকে ফেরেশতারা দইরা সেখানে উপরে উঠিয়ে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো সবচেয়ে বড় আশ্চর্য ঘটনা, আল্লাহ রাসূল সেখানে 3 দিন ছিল। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোপনে গোপনে সেখানে খানা পৌঁছিয়া দিত। এত বড় বিশাল বড় পাহাড়, মহিলা মানুষ কিভাবে সেখানে উঠত? হ্যাঁ, আল্লাহ রাসূলকে কেমন ভালোবাসতো! আল্লাহু আকবার। খানার জন্য খানা নিয়ে যখন, আমার মনে হয় হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন খানা নিয়ে ওই পাহাড়ের কাছে যে দাঁড়াইতো, আমার আল্লাহ পাক আদেশ করতো ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা রে, আমার রাসূলকে ভালোবাসে খাদিজা, সুতরাং খাদিজাকে কষ্ট দেওয়া যাবে না। তোমরা ফেরেশতারা খাদিজাকে আরামের সাথে সুন্দরভাবে আল্লাহর রাসূলের কাছে দিয়ে তোমরা উঠিয়ে দাও। 5,500 ফিট উঁচা, এই উঁচাটা আল্লাহ পাক ফেরেশতা দিয়ে উঠে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আহমদ এবং মোহাম্মদ বলে, আমরা যখন রওনা দিলাম, আমার মা যায় নামাজে দাঁড়িয়ে গেল। আমার মা যখন মোনাজাতের মধ্যে বলছে, মালিক ও আল্লাহ, আমার মোহাম্মদ এবং আহমদকে তোমার জন্য সুখে দিলাম, তোমার রাসূলের জন্য আমি ওয়াকফ করে দিলাম। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হে জিবরাইল, আমার বান্দে যায় নামাজে বৈশা আমাকে ডাক দিছে, সন্তানের জন্য দোয়া করেছে। সুতরাং জিবরাইল আহমদ এবং মোহাম্মদকে 3 দিনের রাস্তা 1 ঘন্টার মধ্যে পার করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 দিনের রাস্তা 1 দিনেই পার করে দিছে। সুবহানাল্লাহ। তেমনি এখানে আরেকটা ঘটনা বলি, তাহলে বুঝতে পারবেন যে এত সহজেই কিভাবে আল্লাহ পাক পার করে দিতে পারে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বাদশাহী দান করেছিল। সামনে 1 লক্ষ, পিছনে 1 লক্ষ, ডানে বামে 1 লক্ষ 1 লক্ষ লোক বসতে পারত। এই বিশাল বড় চেয়ার নিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি চাইতেন 1 মাসের রাস্তা 1 দিনেই বাতাসের উপর দিয়ে উড়ে যাইতে পারতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম অসংখ্য অগণিত ঘটনা আছে। আহমদ এবং মোহাম্মদ বলে, আমার মা যখন দোয়া করেছে, আমাদের যেমন এমন স্পিরিট হলো যেন আমরা মুহূর্তের মধ্যেই আমরা পৌঁছে গেলাম। পৌঁছিয়া যায় জিজ্ঞাসা করলাম, রঙ্গিলা রাসূল নামে বইটা কে লিখছে? আস্তে আস্তে খুঁজতে খুঁজতে ওই ব্যক্তিকে পাইলেন। পাওয়ার পরে কাছাকাছি যায়া আহমদ এবং মোহাম্মদ বলে,
যে ব্যক্তি কোরআনের বিরুদ্ধে কথা বলেন, রাসূলের বিরুদ্ধে কথা বলে, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, সুতরাং আল্লাহর রাসূলকে অপমান করেছে, এর দুনিয়ার মধ্যে বেঁচে থাকার অধিকার নাই। বলতে দেরি আহমদ এবং মুহাম্মদ তাদের হাতের মধ্যে যে ছুরি ছিল, ছুরি দিয়ে এমন ভাবে আঘাত করেছে, সাথে সাথে ওখানে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যিনি বলেন সুবহানাল্লাহ। আহমদ এবং মোহাম্মদ সেখানে স্টেট দাঁড়িয়ে রয়েছে, স্টেট দাঁড়িয়ে রয়েছে, দৌড় দেয় নাই, পালায় নাই, কিছুই করে না। পুলিশরা আইসা ধরে ফেলেছে, ধইরা জেলখানার মধ্যে ঢুকিয়ে দিছে। সাথে সাথে তাদের ফাঁসির আদেশ হয়ে গেছে। কি হয়ে গেছে? ফাঁসির আদেশ হয়ে গেছে। মুসলমান এক উকিল আইসা বলে, হে আহমদ এবং মোহাম্মদ, তোমাদেরকে আমরা এখান থেকে বাঁচিয়ে দিব, কিন্তু একটা কথা বলতে হবে। সেই কথাটা হলো, যখন উকিল তোমাকে বলবে আর আমি যখন মুখ করব, তখন তুমি বলবে, যখন আমি তাকে হত্যা করছি আমার মাথা ঠিক ছিল না। তুমি যদি আদালতে দাঁড়িয়ে এই কথা বলতে পারো, তাহলে তোমাকে খালাস করে দেওয়া হবে, কিন্তু এই কথা বলতে হবে। আহমদ এবং মোহাম্মদ কাঠগড়ার মধ্যে দাঁড় করানো হলো। দাঁড়িয়ে যখন উকিল জিজ্ঞাসা করেছে, তোমরা কি তাকে হত্যা করেছো কিনা? বলতেছে, আমরা সজ্ঞানে, আমাদের বুদ্ধি কোনো লোপ পায় নাই, সজ্ঞানে এবং সুস্থ শরীরে, সুস্থ মস্তিষ্ক নিয়ে আল্লাহর রাসূলের বিরুদ্ধে রঙ্গিলা রাসূল বই লেখার কারণে, আল্লাহর রাসূলকে অশ্লীল ভাষায় গালিগালাজ করার কারণে আমরা সজ্ঞানে সুস্থ অবস্থায় তাকে হত্যা করে ফেলেছি। আল্লাহু আকবার। রাসূলের ভালোবাসা এমন, রাসূলকে এমনই ভালোবাসতে হবে। হাজার হাজার উদাহরণ রয়েছে, হাজার হাজার এক্সাম্পল রয়েছে। আল্লাহর রাসূলকে যে ভালোবাসতো, হাজার হাজার উদাহরণ রয়েছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল এই শেষ জামানার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি হায়াত পেয়েছিল, সবচেয়ে বেশি হায়াত পেয়েছিল 250 বছর। আবার কোন কোন কিতাবের মধ্যে লেখে 350 বছর হায়াত পাইছিল এই সালমান ফারসি, আল্লাহ রাসূলের সাহাবা। ফারস দেশের বাদশার ছেলে ছিল এই সালমান ফারসি। সালমান ফারসি একদিন যা দেখে মুসলমানেরা নামাজ পড়তেছে, কত সুন্দর লাগে নামাজ পড়তে, ভালো মতো সুন্দর মতো দেখতে আরম্ভ করলো। দেখতে 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 নামাজের প্রতি তার ভালোবাসা মহব্বত জন্মিয়ে গেল, ভালো লাগলো। এটাই তো আসলে দিন। আমরা কিসের পূজা করি? আমরা গাছপালা, সূর্য হাতে বানানো এই যে পূজা করি, এগুলো তো কিছুই করতে পারে না, খানা দেয়, খায় না। এই সালমান ফারসি চিন্তা করলো এটাই হলো সত্য ধর্ম, সুতরাং আমাকে এই তথ্য আরো ভালো মতো নিতে হবে। হযরত সালমান ফারসি
রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত রাজ্য ছেড়ে আরামের বিছনা ত্যাগ করে রাসূলের ভালোবাসা পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য বের হলেন। বের হওয়ার পরে একটা আলেমের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আলেমের কাছ থেকে কিছু জ্ঞান আরোহণ করলেন। তিনি বললেন, দেখো, মক্কা এবং মদিনার মধ্যে মুহাম্মদ নামে একটা লোক আসবে। সেই লোকের যদি তুমি সাক্ষাৎ পাও, সে জামানার নবী হবে। এই নবী কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সবচেয়ে বেশি মানুষদেরকে সুপারিশ করে জান্নাতে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি তার হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়, কালিমার এত ওজন, তাহলে তার সামনের পিছনের সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবে। 7 তবক আসমান এবং জমি যদি এক পাল্লায় রাখা হয়, আর কালিমাকে যদি এক পাল্লায় রাখা হয়, এই কালিমার ওজন সবচেয়ে বেশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কালিমা নিয়ে আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং তার সাক্ষাৎ যদি পেতে চাও, তাহলে মক্কা এবং মদিনার মধ্যে যেতে হবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করে, প্রার্থনা করে, দোয়া করে, আল্লাহ আমাকে একটা এমন বাক্য শিক্ষা দেন, আমাকে একটা এমন দোয়া শিক্ষা দেন যে দোয়ার কারণে আমি তোমার নিকটবর্তী হতে পারি, তোমাকে আমি সহজেই পাই। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের নিকট বলে, আল্লাহ আমাকে এমন একটা বাক্য শিক্ষা দেন যার দ্বারা আমি সহজে তোমাকে পাই। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। আপনারা কি দোয়াটা শিখতে চান? সহজ দোয়া। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করলেন, ও মাবুদ, আমাকে এমন একটা জিনিস শিক্ষা দাও যার দ্বারা আমি তোমাকে সহজেই পাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলে, সকলেই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা আলাইহিস সালাম কয়, ইয়া আল্লাহ, এটা তো সবাই পড়ে, এটা তো সবাই পড়ে। আল্লাহ, আমি একটা চাইছিলাম স্পেশাল, আমার জন্য নির্দিষ্ট, যে দোয়াটা পড়ার কারণে আমি যেন তোমাকে পাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, মুসা রে, এই কালিমার ওজন এত, যদি কোন নাফরমান বান্দা সারা জীবন মদ খেয়েছে, সারা জীবন জিনা করেছে, সারা জীবন সে অপকর্ম করেছে, আল্লাহ পাকের নামাজ পড়ে নাই, আল্লাহ পাকের হুকুম পালন করে নাই, আল্লাহ পাকের দ্বীনের কোন তোয়াক্কা করে নাই, আল্লাহ পাকের কোরআন পড়ে নাই, সারা জীবন সে নাফরমানি করেছে,
কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে সে কালিমা পড়ে তওবা করেছে, আর জীবনে গুনাহ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ডাক দিয়া বলে, ওই নাফরমান বান্দা যদি এই কালিমাটা তওবার সাথে ইখলাসের সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহ পাক তার সামনের এবং পিছনের সব গুনাহগুলো মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা, এই কালিমার চেয়ে পৃথিবীর মধ্যে আর কোন দামি জিনিস নাই। তুমি পড়তে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া খেলে প্রেমের খেলা, আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল তারে কত জ্বালা। আসমান হাতে আল্লাহ বলে, খুলে দাও বেহেশতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহমদ এবং মোহাম্মদ আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসছে এবং কাঠ গড়ায় দাঁড়িয়ে বলছে, সুস্থ মস্তিষ্কে এবং স্বজ্ঞানে আল্লাহ রসুলের বিরুদ্ধে বলার কারণে, আল্লাহ রসুলকে গালি দেওয়ার কারণে আমরা স্বজ্ঞানে স্ব ইচ্ছায় তাকে হত্যা করেছি। এই জন্য আহমদ এবং মোহাম্মদকেও তারা শহীদ করে দিয়েছে। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে এই শহীদকে বলা হবে, শহীদ যারা আছো তোমরা উঠাও, সুপারিশ করে তোমাদের মহব্বতের ভালোবাসার লোকদেরকে নিয়ে জান্নাতে চলে যাও। আলেমদেরকে ডাক দিয়ে বলবে, আলেম ও হাফেজ তোমরা দাঁড়াও, কিয়ামতের ময়দানে তোমাদের মহব্বতের ভালোবাসার লোকদেরকে নিয়ে জান্নাতে চলে যাও। আল্লাহ পাক মসজিদের ইমামদেরকে ডাক দিয়ে বলবে, ও ইমাম সাহেবরা তোমরা দাঁড়াও, দাঁড়াবে, বলবে তোমাদের ভালোবাসার লোকদেরকে নিয়ে জান্নাতে চলে যাও। সেই ইমাম সাহেব সেদিন হাজার হাজার মুসল্লিদেরকে, যে মুসল্লিরা ইমাম সাহেবদেরকে বেশি ভালোবাসতো, মহব্বত করতো, ভালোবাসতো, মহব্বত করতো একমাত্র আল্লাহর জন্য, ওই ইমাম সাহেবরা মুসল্লিদেরকে ছাড়া জান্নাতে যাবে না। আল্লাহ পাক আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম, আল্লাহ পাক আমাদের সকলকেই আমল করার জন্য তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। মাশাআল্লাহ, আমরা এতক্ষণ খুবই মূল্যবান আলোচনা শুনেছি। আমাদের